দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। বর্তমানে মালদ্বীপ নতুন পুরান সবাই বড় বিপদে আছে দালালের চক্রান্তে। তো আজকের এই ব্লগটা অনেকটা বড় হবে, অনুরোধ করে সবাই ধৈর্যের সাথে দেখবেন, সবাই শেয়ার লাইক করে দিবেন। আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু যারা নতুন পুরান অনেক বিপদে আছে। তো এই মুহূর্তে আমাদের কুমিল্লার এক প্রবাসী ভাই, ওনার মাধ্যমে সরাসরি এই কথাগুলো আলোচনা হবে। সবাই শেয়ার করবেন, সবাই পরিশ্রমের ফলো থাকবেন। ধন্যবাদ, সবাই শেয়ার থাকেন। আসসালামাইকুম ভাই। আসসালামু আলাইকুম। সালাম। বাড়ি কোন জায়গা ভাই আপনার? আমার বাড়ি ভোলামনপুরা। তো এই আল্লাহ যদি আসা আসছে নাকি সব বেশি আজ এই অক্টোবর মাসের 2 তারিখে, আজকে 4-5 মাস হয়ে গেছে। কীভাবে আসেন, কেমনি আমি আসেন? আসছি আমার এই ভোলামনপুরা থেকে। আমার মামার শালা আমার আনছে, মোহাম্মদ কামাল। জি এই আইনে আমার রিসোর্টে গেস্ট হাউসের কথা করে আনছে। আইনে আমার কাজ দিব করে আজ দিব কাল দিব ঘুরতে ঘুরতে আমি 2 মাস গেস্ট হাউস ছিলাম। জি আমার খরচপাতি এই দিচ্ছি না। আমি অনেক খায়া না খেয়ে কষ্ট কালাস আমি রয়েছি। রোয়ার পরে আমার 1 মাসে একটা স্কুল সিকিউরিটি ডিউটি দিয়েছে, যাওয়ার 1 মাসে 4000 টাকা বেতন দিয়েছে। 4000 টাকা আমি খাওয়া থাকা আমার নিজের যায়, আমার কিছু ছিল না। জি এখন আমি নিরুপায় করে আবার মানে এক জায়গায় রিসিউটে কথা হয়েছে যে তোর 2 লাখ টাকা দিলে তোর একটা চাকরি হয়ে যাবে। কিন্তু ওরা আমার বিষয় টাকা নিয়ে কিছু করে না দেওয়াতে আমার কোনো চাকরি হয়নি, কিছু হয়নি। এখন আমার এই নিয়ে এই মানে ইয়েগুলো খেলতেছে। এখন আমি দেশে চলে যাবো, আমি কীভাবে দেশে যাইতে পারি এইটাই বলে আপনাদের কাছে আমার একটা আবদার। আপনি কত টাকা দিয়ে আসছেন? আমার থেকে হ্যাঁ নিচ্ছে 4,70,000 টাকা। আপনার মেন দালালকে? মেন দালালে মোহাম্মদ কামাল। মোহাম্মদ কামাল। আপনার যে লোকে বিশাল হয়েছে ওই ডাইরেক্ট কোনো দিয়ে দেশের বিষয় মালদ্বীপের বিষয়ে একজন যে লোকে বেছে ওই লোকে সর্বদূরে 3,50,000 বেছে। আপনার থেকে যে কামালে নিছে, কামালে নিয়ে কথার কথা একজন বাহারের কাছে বেছে, বাহার আবার বিল্লালের থেকে লইছে। ওই বিষয়টা 3 আদাল ফতাল হওয়ার পরে আবার বেলালে লইছে দিবের থেকে, এই দেশের লোকের থেকে। বিষয়টা 3-4 হাত হয়ে গেলে বিষয়টা লাগানো বা একটা কাজ লইয়া দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি এরকম হয়ে গেছে, অনেক লোকে দেখা যাচ্ছে কাজ পায় না। যে কোনো 400 টাকা 800 টাকার হাজিরার কাম এখন 150 টাকা 200 টাকা 250 টাকা পাওয়া যায়। আর এখন কাজের এত শর্টকট, কাজ পাওয়া যায় না। দেখা যায় আপনি আইসেন আজকে 4,70,000 দিয়া, ওখানে আপনার বিশা লাগানো নাই, আপনি এখন মোবিলেশন দেশে চলে যাবেন। মগলুরি দেশে চলে যাবো আমি। প্রায় 50-60,000 টাকার মতো আমি দেশ থেকে আইন খাইছি। আমি গেস্ট হাউস ভাড়া দিচ্ছি দেশে ভাড়া দিছে দেশে। হ্যাঁ, ওইদিকে সাহেব বলেন গেস্ট হাউস ভাড়াটা দিচ্ছি মিডিয়ার বাইরে দেখবো 50-60,000 টাকা আমি এই গেস্ট হাউসে ভাড়া আমি নিজে খাইছি এবং খায়া না খায় মানে কষ্ট কাল আমি 4-5 মাস রয়েছি। আমার আর সহ্য হইতেছে না, আমার ফ্যামিলি খুব কষ্ট করতেছে। আমার পোলাপান দেশের বাড়িতে খায়া না খেয়ে চলতেছে। এখন আমি দেশে চলে যাবো। আমি টিকিট কাটার জন্য হ্যাঁ করে বলছি যে আমি তোর টাকা দিব, তারপর আমার টিকিট টাকাটা দে, আমার টিকিট টাকাটা দিয়ে আমি বাংলাদেশে চলে যাবো। কিন্তু হ্যাঁ আমার টিকিট কেটে দিতেছে না, আমার ভিসা ধাক্কা দিতেছে না, আমার খুব কষ্ট দিতে আছে। এই আজ দিন কাল দিন মিলে ঘুরেতে ঘুরেতে আমার এই 4-5 মাস আমার ফাইট করে দিছে। যাই হোক, আমার আপনার কাছে একটা অনুরোধ, দেশে যাওয়ার পরে আপনার যদি সহপাঠী বা কাছে কিনারে দূরে এমনকি আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজন যদি কেউ মালদ্বীপ আসার জন্য বলে, ভালো এজেন্সি সে ভালো লোক সে যদি আনতে পারেন, বাড়ির কাছে লোকের কাছে টাকা দিবেন। হ্যাঁ, যদি জিম্বা হয় আপনি টাকা পয়সা বার নেয়, আপনি 5 লাখ টাকা দিয়ে আসেন সমস্যা, আপনার টাকা যদি রিটার্ন দেওয়ার জন্য বলা হয়, কাজ ভালো আপনি যে কাজ করা নিয়ে আসবো বা ফ্রি বিষয় এভাবে কাজ দিব, যদি না দেওয়া হয় আপনার টাকা রিটার্ন যখন লইতে পারেন বাড়ির কাছে লোকের কাছে দিবেন। দেখা যাচ্ছে একটা লোকের কাছে দূরের লোকের কাছে 500 মাইল দূরের লোকের কাছে দিচ্ছেন, টাকা মাইল যেতেছে, টাকা হাতে নিতে পারতেছেন না, তাহলে আপনার যে 5 মাস কাজ পান না, বাড়িতে বাল বাচ্চা 3-4 জন 5 জন, পরিবারের সহপাঠী আছে 5-6 জন খাউন না, তখন আপনি বাড়ি থেকে উল্টে 60,000 টাকার মতো আনছেন। আজকে আছে টিকিট কাটার জন্য আবার টাকা আনছেন, দেশে চলে যাবেন। তখন আপনারা আইনা বিভ্রান্তিকের মাঝে ফল আছে, গেস্ট হাউসে রয়েছেন, কাজ পান না, এই কারণে আমি দুঃখিতে আমি বাড়িতে দেশে চলে গেস্ট গেছি হাউসে রয়েছি। আমার সার্ভার সব আমার সব খুলে এলেছে, কামড়ে সব লাল করে এলেছে। এই কষ্টগুলো আমরা দিছি এই দেশের আইনে। যাই হোক, তখন আমাদের উদ্দেশ্য একটাই কথা, আমার দেশের বিদেশের কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন, আমি হোসেন ভাই, আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। মালদ্বীপ জামাল পেজে আমার এই ভিডিওটা সারা হবে। আর এই ভাই অনেক কষ্টে যন্ত্রণা পেয়ে আজকে দেশে যাওয়ার জন্য মুখ নিয়েছে। ইনশাল্লাহ ইতিমধ্যে হয়তো 2-1 দিনের ভিতরে দেশে চলে যাবে। তো সবাই আসবার আগে দিয়ে অনেক ভাবনা চিন্তা করে আসবেন। মানুষের ফান্দে হইয়া টাকা পয়সা দিন না, আইসা ভুগন্তিত করেন না। দেখা যাচ্ছে সামনে বলবে আপনার ওপেন বিষয় আনবে, রিসোর্টের বিষয় আনবে, বেকার, এগুলো কিছু নাই না। গেস্ট হাউসের কথা কই আনছিল, গেস্ট হাউস এনে 5 মাস হয়ে রেখে 6 মাস রেখে আমরা খবর লইতো না, আমরা লাস্ট দিন 10,000 টাকা এনে দেশে চলে যেতে হবে। তো এই ধরনের কাজ কেউ করেন না, নতুন করে ফান্দে ফেরেন না। আসতে চাইলে ভালো লোক ধরে আসবেন, টাকা যেন আপনার হাতিয়ে নিতে হ্যাঁ পারেন। ভাই, আমার মতন কেউ বিভ্রান্তির ভিতরে পড়ে না। আমি যে কষ্ট করছি এই কষ্ট কেউ করে না বাংলাদেশ থেকে আসা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইলো, আপনার দেশে যে আপনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি টিকিট কাটছি 3 তারিখে, আমার ফ্লাইট, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।